আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুমালি পরোটার রেসিপি। রুমালি রুটি তো অনেক খেয়েছেন, এইভাবে একবার রুমালি পরোটা খেয়ে দেখুন। পরোটাগুলো দেখতে যেমন সুন্দর হবে তেমনই নরম তুলতুলে হবে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আর খেতে এতটাই ভালো লাগবে, দেখবেন শুধুই খেয়ে নিতে পারবেন। রোজ রোজ একই রকম ভাবে রুটি পরোটা না বানিয়ে এইভাবে বানিয়ে দেখুন, সবাই খেয়ে প্রশংসা করবে। নমস্কার, আমি তাপসী, আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। তো প্রথমে নিয়েছি একটা থালা, আর এর মধ্যে দিয়ে দিলাম এই মিডিয়াম সাইজের বাটির 1 বাটি ফুটন্ত গরম জল। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1 চা চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে পরোটা মিষ্টি হবে না, কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। এখন এই চামচ দিয়ে জলের মধ্যে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এখানে গরম জল নিয়েছি, তাই একটু নাড়াচাড়া করার পরে চিনিটা ভালোভাবে গলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। 1 বাটি জলের জন্য দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। যে বাটি মেপে জল নিয়েছিলাম সেই বাটি মেপেই ময়দা দিলাম। এখন এই চামচের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেহেতু এটা গরম রয়েছে। এটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। দেখুন, এটা এখন এরকম হয়ে গিয়েছে। এবারে হাত দিয়ে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেব। এই রুমালি পরোটার জন্য ডোটা শক্ত করলে হবে না, একটু নরম করে মাখিয়ে নিতে হবে। আর ডোটা যত সুন্দর করে মাখা হবে, পরোটা ততই নরম তুলতুলে হবে। তাই একটু সময় নিয়ে ভালো করে ডোটা মাখিয়ে নিয়েছি। এখন এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। রুমালি পরোটা একটু পাতলা পাতলা হয়, আর এগুলো পাতলা করে বেলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে। তাই লেচিগুলো খুব বেশি বড় করছি না, মিডিয়াম সাইজের বানিয়ে নিচ্ছি। সব লেচিগুলো সমান করে বানানো হয়ে গিয়েছে। এদিকে নিয়েছি একটা বাটি, আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে ভালো করে একটু মিশিয়ে নেব। তো এদিকে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে, কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণ তৈরি। এখন এখানে নিয়েছি একটা লেচি, আর লেচিটা একটু পাতলা করে বেলে নিচ্ছি। লেচিটা একটু পাতলা আর লম্বাটে করে বেলে নিয়েছি। এখন এর ওপরে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা মিশ্রণটা, মানে কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাই অল্প করে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে পুরো রুটির ওপরে এটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখন রুটির সাইড থেকে এইভাবে ধরে একটু ভাঁজ দিয়ে দিচ্ছি। এইভাবে ভাঁজ করে পরোটাটা বানালে রুমালি পরোটার মধ্যে অনেক লেয়ার তৈরি হবে, আর খেতেও ভালো লাগবে। লেচিটা ফোল্ড করা হয়ে গিয়েছে। পরোটা বানানোর আগে লেচিগুলো এইভাবে ফোল্ড করে বানিয়ে নিতে হবে। একটা লেচি এখানে হয়ে গিয়েছে। এখন একইভাবে সবগুলো লেচি তৈরি করে নেব। একটু পাতলা আর লম্বাটে করে রুটি বেলে নেওয়ার পর কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা অল্প করে দিয়ে দিলাম। এখন রুটির ওপরে এটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবারে রুটিটা ভাঁজ করে নিচ্ছি। এইভাবে লেচি বানানো খুবই সহজ, একবার দেখলেই যে কেউ করতে পারবে। লেচিটা তৈরি হয়ে গিয়েছে। এইভাবে লেচি তৈরি করে আপনারা রেস্টে রাখতে পারেন। যখন পরোটা ভাজবেন সেই সময় বেলে বেলে ভেজে নিলেই হয়ে যাবে। সবকটা লেচি তৈরি করা হয়ে গিয়েছে। আমি এই লেচিগুলো রেস্টে রাখছি না, কারণ আমি এগুলো এখন ভাজবো। তার জন্য একটা লেচি নিয়ে নিলাম। এখন এটা হালকা হাতে বেলে নিচ্ছি।
এখন পরোটাটা পাতলা করে বেলে নিচ্ছি। এখানে যতটা সম্ভব পরোটা পাতলা করে বেলে নিতে হবে, এতে ভাজা ভালো হবে আর খেতেও ভালো হবে। এদিকে পরোটা ভাজার জন্য আগে গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। এখন প্যানের উপরে অল্প তেল ব্রাশ করে দিচ্ছি। এবারে বেলে রাখা পরোটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। পরোটা দেওয়ার পরে ওপর থেকে এইভাবে আবারও অল্প করে তেল ব্রাশ করে দিচ্ছি। দেখুন পরোটার উপর থেকে একটু ফুলে ফুলে উঠেছে। এখন পরোটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, তাহলে পরোটা ভাজা ভালো হবে আর নরম তুলতুলে হবে। পরোটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এটা তুলে নিচ্ছি। একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটাগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না, যেহেতু পরোটাগুলো পাতলা পাতলা করে বেলেছিলাম তাই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এইভাবে আপনারাও পরোটা একবার বানিয়ে দেখবেন, যেমন সুন্দর হয় তেমনই নরম তুলতুলে হয়। আর খেতে এতটাই ভালো হয় যে এর সাথে কোনো তরকারির প্রয়োজনই পড়বে না, শুধুই খেয়ে নিতে পারবেন। ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও পরোটা কোনোভাবেই শক্ত হবে না, নরমই থাকবে। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রুমালি পরোটার রেসিপি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।